গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকালে রান্নাঘরে চলে এসেছি। আজকে বানাচ্ছি তালের বড়া। জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু প্রায় প্রতি বছরই তৈরি হয়ে থাকে। তালের বড়া আর তালের ক্ষীর, এটা ছাড়া জন্মাষ্টমী একদমই ইনকমপ্লিট। যদিও আমি এই প্রথম তালের বড়া বানালাম এবং রেসিপিটা মার কাছ থেকে শুনে নিয়েছি, কিন্তু তা সত্ত্বেও বলতে বাধ্য হচ্ছি তালের বড়াগুলো কিন্তু অসাধারণ হয়েছে। আর যেহেতু বানিয়েছি আমি, তাই ক্রেডিট গোজ টু মি। আমার মনে হয় আমরা প্রত্যেকেই যখন কোনো কাজে আটকে যাই, প্রথম যার কথাটা মনে পড়ে সেটাই কিন্তু মা। মনে হয় যেন মা সবটা থেকে আমাদেরকে উতরে দেবে। আমার তো এখনো পর্যন্ত তাই মনে হয়। তোমাদের কি মনে হয় আমাকে একটু জানিও তো। সত্যি তালের বড়াগুলো অসাধারণ হয়েছে দেখতে, আর খেতেও হয়েছে ততোধিক ভালো। এবার তোমাদেরকে একটা দারুণ টিপস দিব। এই কড়াইয়ের যে তেলটা দেখতে পাচ্ছ, তেলটা এখনও গরম আছে। এর মধ্যে আমি কিছু জিনিস ভেজেছিলাম। আমাদের প্রত্যেকেরই এই রকমভাবে ভাজাভাজি করার পরে তেলটা এরকম নষ্ট হয়ে যায়। এই তেলটাকে না ফেলে দিতে ইচ্ছা করে, না পরবর্তীতে অন্য কোনো রান্নায় দিতে ইচ্ছা করে। তাই আমি কি করলাম, ফুটন্ত তেলের মধ্যেই 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। এইভাবে যদি ভেজে নাও, দেখবে কর্নফ্লাওয়ারটা তেলের মধ্যে থাকা যাবতীয় সমস্ত নোংরাগুলোকে নিজের সঙ্গে আটকে ধরে আর তেলটাকে করে দেয় একদম পরিষ্কার চকচকে। শুধু যে এটা তেলটাকে পরিষ্কার আর চকচকে করে তাই নয়, কিন্তু সাথে সাথে রান্না করার পরে তেল যে ভারী হয়ে যায় আর একটু চিটচিটে ভাব হয়ে যায়, সেই দুটোকেও কিন্তু এটা একদম খতম করে ফেলে। যদিও এই টিপসটা আমিও ইউটিউব থেকেই শিখেছি। প্রথমে নিজে বাড়িতে ট্রাই করে দেখেছি, রেজাল্ট দেখলাম সত্যি ভীষণ ভালো। তাই ভাবলাম এত সুন্দর রেজাল্ট তোমাদের সঙ্গে শেয়ার না করে পারা যায় না। এবার তোমরাই দেখো তেলটা কতটা চকচকে আর পরিষ্কার হয়ে গেছে। এবার কি করব, এই তেলটাকে ছেঁকে নেব। তবে হ্যাঁ, এই প্রসেসটা করার সময় কিন্তু একদমই তাড়াহুড়ো করবে না। ভালোভাবে কর্নফ্লাওয়ারটাকে ভেজে নেবে, তাহলেই দেখবে তেলটা একদম পরিষ্কার। এবার এই তেলটাকে ছেঁকে নেব। অন্য আরেকটি কড়াইয়ের মধ্যে আমি একটা ছাঁকনি নিয়েছি এবং ব্যবহার করা এই তেলটাকে ওই ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো তেলটা কতটা পাতলা হয়ে গেছে, আর ছাঁকনিটা সরালেই দেখতে পারবে তেলটা দেখে মনেই হচ্ছে না যে এই তেলটা দিয়ে আমি কিছুক্ষণ আগেই অনেকগুলো বড়া ভেজে নিয়েছি। এবার কিন্তু এই তেলটা দিয়ে আবার যে কোনো কাজই করে নিতে পারবে, কিংবা এটাকে স্টোরও করতে পারবে। আজকের গল্প এইটুকুই। আবার দেখা হবে আগামী ভ্লগে। আজকের ভ্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আবার দেখা হবে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।